মানুষ কখন করে? যখন একজন মানুষের অভাববোধ জাগ্রত হয়। আর তখন একজন মানুষের অভাববোধ জাগ্রত হয় যখন সে পরিমিত সম্পদের অভাবে তার চাহিদাকে পূরণ করতে পারে না। আমার প্রতিপক্ষ বন্ধু আমাদের আবেগ দিয়ে ভুলবার চেষ্টা করছে, কিন্তু যুক্তিতেই মিলতে মুক্তি, আবেগ দিয়ে নয়। সম্পদের অপ্রতুলতা নাকি দুর্নীতি, আর বর্তমানে সরকারি সফল হোক, সহযোগিতা আনো, বেশি সময় সর্বশেষে এই অনুষ্ঠান শুরু করার অনুমতি দিয়ে শেষ করছি। ধন্যবাদ। মাননীয় মডারেটর, আপনি বলুন, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীনে কান নিয়ে গেছে শুনে চীনের পিছনে ছুটবেন নাকি প্রতিপক্ষ বন্ধু থামানো কয়েকটি যুক্তিকে প্রাধান্য দিবেন? দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবদ্ধকতা। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা সার্বিকভাবে সম্পদের সংজ্ঞায়ন করে দিয়েছেন। চলুন আরেকটু বিশ্লেষণ করি। মাননীয় মডারেটর, আমাদের দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও দুর্নীতির দিক থেকে 180 দেশের মধ্যে 13তম এবং দক্ষিণ এশিয়ার দিক থেকে 2য়তম। কি বিভৎস একটি পরিসংখ্যান! আমরা হলাম বাঙালি জাতি। বাঙালি জাতি কখনো মাথা নত করে না। যেখানে আমাদের দেশের প্রায় 20 ভাগের মতো মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, ঠিকমতো খাবার পাচ্ছে না, সরকার এখন কোন দিকে মনোযোগ দিবে? উচ্চ দরিদ্র লোকদের মৌলিক চাহিদা পূরণে নাকি তথাকথিত উন্নয়ন প্রকল্পে? কথা আছে, পেটে ভাত না থাকলে উন্নয়নের বলি মানায় না। বিজয়ী দল হিসেবে এক্সপোর্ট মডেল পাবলিক স্কুল তাদের প্রাপ্ত নাম্বার 174।